প্রধান আমি হয়েছি মিনারা বিবি। আপনার নাম? মিনারা বিবি, কোন পঞ্চায়েত? শান্তপুর অঞ্চল গ্রাম পঞ্চায়েত। বছর পর আমরা প্রধান পেলাম, খুব খুশি আমরা। জনগণের জন্য আমরা চাইছি যে এই শান্তপুর অঞ্চলে বিগত দিনে যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পায়নি, যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা ঘর পেয়েছে। আমরা চাইবো, আজ থেকে আমরা চাইবো মানুষের স্বার্থে যে কাজটা করলে মানুষ খুশি হয় সেই কাজটা আমরা করব। অবশেষে নয়, এটা আমাদের দীর্ঘদিনের আশা। শানপুকুর অঞ্চল একদিন আমরা ভাঙড় 2 নম্বর ব্লকে একের পর এক 13টা জিবি ওদের 3টে হয়ে গিয়েছে, আর 10টা 2 নম্বর ব্লকে 10টাই হবে। শানপুকুর অঞ্চলে যেমন আজকে হয়েছে, বিগত দিনে দেখবেন ভাঙড় 2 নম্বর ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েত আইএসএফ দখলে আসছে সাধারণ মানুষের কাজ করার জন্য। দেখুন, আমাদের শানপুকুর ভাঙড় বিধানসভার অন্তর্গত শানপুকুর অঞ্চলের অনেক তালবাহানার পরে আমরা শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এবং মানুষের সহযোগিতায় আমরা প্রধান গঠন করতে পেরেছি এবং ভাইজানের নীতি আদর্শের দিকে তাকিয়ে মানুষ আমাদেরকে আইএসএফ এর সমর্থন করেছে এবং শানপুকুর অঞ্চলে আমরা প্রধান গঠন করতে পেরেছি। এবং শুধু শানপুকুর অঞ্চল নয়, ভাঙড় বিধানসভা জুড়ে প্রত্যেকটা জায়গায় আইএসএফ এর দখলে আসবে এবং স্বচ্ছ পঞ্চায়েত মানুষের কাজ করার লক্ষ্যে আমরা করতে পারবো, সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে ভাঙড় 2 নম্বর ব্লকের অধীনে শানপুকুর অঞ্চলে আইএসএফ এর পক্ষ থেকে অনাস্থা এনে প্রধান গঠন করলাম। আমাদের পক্ষ থেকে আমাদের আইএসএফ এর পঞ্চায়েত সদস্য মিনারা বিবি তিনি আজকে নির্বাচিত হয়েছে শানপুকুর অঞ্চলের প্রধান হিসেবে। দায়িত্ব তার উপরে আমাদের উপপ্রধান এখনো গঠন হয়নি, আগামীতে হবে। আজকে প্রধান গঠন হলো। আমরা 19 জন মেম্বার, 19 জনই আমাদের মিনারা বিবি প্রধান হিসেবে তাকে সকল সদস্য পঞ্চায়েত মেম্বার সদস্যগণ সকলেই সমর্থন করেছে। আমাদের 12 জন পঞ্চায়েত মেম্বার ছিল, 5 জন আরো মেম্বার নিয়ে অ্যাড করে মোট আমরা 19 জন মেম্বারকে নিয়ে আজকে আমরা এই পঞ্চায়েতে অনাস্থা এনে এবং আমাদের পক্ষ থেকে আমাদের দলের টিকিটে জিতে নির্বাচিত সদস্য মিনারা বিবি তিনি নতুন করে প্রধানের দায়িত্ব আজকে আমরা তুলে দিলাম শানপুকুর অঞ্চলে। দেখেন, ভোট চালাতে গেলে যেটি হোক 2023 পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে কি ঘটনা ঘটেছিল আপনারা সকলেই নতুন করে জানেন। সে জায়গায় দাঁড়িয়ে তার মধ্যে থেকে বেছে বেছে যে 5 জন একেবারেই গ্রামের মানুষের উপরে অত্যাচার থেকে তারা দূরে সরেছিল এবং এলাকার মানুষের কাছে অনেকেরই গ্রহণযোগ্যতা আছে, তেমন 5 জন ব্যক্তি পঞ্চায়েত মেম্বারকে নিয়ে আমরা নতুন করে 12 আর 5 17 জন 19 জনকে নিয়ে আমরা মোটামুটি আজ প্রধান গঠন করলাম। ও ছেলেপিলে যে যেখান থেকে পেরেছে সেইখান থেকে নিয়ে এসছে, এটা নিয়ে রং নিয়ে কোনো নেই। আমাদের গায়ে রং বলছে লাল, অর্থাৎ রঙের কোনো কালার হয় না। মোটামুটি আমরা আইএসএফ এর পক্ষে, অর্থাৎ নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর যে চিন্তাধারা ছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে হবে, মানুষের পঞ্চায়েত গড়তে হবে, সেই পঞ্চায়েত লক্ষ্যে আমরা আজকে শানপুকুর অঞ্চলে নতুন করে প্রধানের দায়িত্ব আমাদের পড়ে গেছে। আমাদের মূল লক্ষ্য থাকবে জনগণের পঞ্চায়েত হবে, কোনো বাবু কোনো দাদার দ্বারা এই পঞ্চায়েত পরিচালিত হবে না। মানুষ আসবে সুখ দুঃখে প্রধান এবং বিভিন্ন পঞ্চায়েতের স্টাফদেরকে নিয়ে সেই সমস্ত মানুষের সমস্যা সমাধান করার লক্ষ্যে আইএসএফ আজকে মূলত এই জায়গায়।